প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, তুই আমার বেবিটাকে সেভ কর। হ্যালো, হ্যাঁ দোস্ত, কই তুই? কি হইছে ক? দোস্ত, এটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ক কি হইছে? আই এম প্রেগনেন্ট। কস কি? কি করলি? গালি দিলি কেন তুই? আচ্ছা সরি, বাদ দে। ক কেমনে কি হইছে ক? অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। বাপ কেডা এটা তো কবি। এর জন্য তো তোকে এখানে ডাকা। লাস্ট পার্টিতে আমি তোদের সাথেই করছি। আমাদের যে সার্কেলটা ছিল, সেই সার্কেলের মধ্যে তোরাই তো ছিল। বুঝলাম ওই দিন আমরা ছিলাম, কিন্তু এর আগে পিছে তুই বাইরে কোথাও থাকস না। আমার কি কোনো বয়ফ্রেন্ড আছে আমি আগে পিছে থাকবো? জোনের তো আমরা সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করলেই আমরা মনে করি যে সব পেয়ে যাবো, কে কি করছে না করছে। কিন্তু এটা আমরা কোথায় পাবো? মিউজিক রাসেলে কল দিতেছি। রকি ভাই ক। হ্যালো মিউজিক, এ কই তুই? আছি একটু বাইরে আছি। তো এখানে একজনের মিউজিক বাজে গেছে আর তুমি বাইরে আছো। আরে কার মিউজিক বাজছে? অরিনের একটা ঝামেলা হইছে। অরিনের মিউজিক বাজছে? কি সর? আরে আমরা ওই দিন 31st নাইটে পার্টি করলাম না, তো ওই পার্টিতে ওর লগে কে কি যেন করছে বুঝছো? তুই যা খারাপ। দোস্ত তোর এখন যেটা করতে হইব সেটা হলো গিয়া সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করতে হইব। এনি হাও বাই করতে হইব কে এই কাজটা করছে। ফুটেজ পাওয়া গেছে। কি রে মুখ লাগাই বসে আছে কি লাগা? ফোন তোরে বলে প্রবলেমে ফেলাইছে না? দেখ কি ওই যে দেখো আমি ঢুকছি, একা ঢুকছি। এই সবার সামনে কিছু হইব না বুঝছো? ওয়াশরুমে সিসি ক্যামেরাটা অন করতো। তোর মতো শার্ট পরছে। হ কপি ক্যাট আমার মতো শার্ট পরছে দেখছিস? আমি না, তুই এটা করছিস? আমি না দোস্ত, আমাদের তো ইসলামী কইতাছে অরিন চুল বড়, চুল বড়। এই দাঁড়া, এই ফেস দেখলে বুঝা যাবো। দাঁড়া ফেস বের কর। দেখ ফেস দেখ বেটা, ফাইজলামি করো সামনে লাগবে আমার ফাঁসে দাও চেষ্টা করতে যা। দেখ 1 ঘন্টা পর কে পাইছে দেখ। আমিও কাউরে বলবো না দোস্ত, তুইও কাউরে বলিস না। হ্যাঁ এটা ভুলে যাই। নরমাল এটা, তাই না? হ্যাঁ দোস্ত একদম আই এম প্রেগনেন্ট। হাত দিও না মা, আমি নিচ্ছি। নারিশ টারিশ কেন খা? হ্যাঁ মা, খাইছি। এই বমি করতেছিস নাকি? মা একটু গ্যাস পাম হয়েছে তো, তাই আর কি। গ্যাস কম হয়েছে? তেলে তেলে জিনিস খাইস না। এই সবজি আর এই যে ডিম ভাজার এটা দিয়ে খা, আর ডাল খা। এই তুই কি আমাকে কিছু লুকাচ্ছিস? না তো মা। তাহলে এমন চোরের মতো ভাব করতেছিস কেন? কই খাইতেছি তো। কিছু রে কারা গেলি কেন? কোনো সমস্যা? তো আমি না তোকে একটা রিকোয়েস্ট করতে চাই। কর। তুই দেখ আমার মধ্যে যে বেবিটা আছে না, আমি ওকে হার্ট করতে চাই না, আমি ওকে কষ্ট দিতে চাই না, আমি ওকে ফিল করতে পারি। ও আমাকে মা বলে ডাকে। তুই তুই আমাকে একটু সাপোর্ট কর না দোস্ত, আমাকে একটু হেল্প কর। বুঝতেছি তো, তোর কি সাপোর্ট দিব? তুই কি চাস আমি তোর বিয়ে করি, তারপর সংসার করি, আবার আমার গোলটা আমি নিজের হাতে গলা চেপে মারা লাই, লাইফে কিছু না করি? আমা তুই বুঝতেই না জিনিসগুলো নিয়ে সিরিয়াস হয়ে যেতেছিস মামা। এটা ফিল থাকতে হইব না? তোর আমার কোনো ফিল আছে? তুই আমার ভাই বন্ধু মানুষ, কোনোদিন কোনো প্রেম আসছিল, কোনো কিছু আসছিল? কোন ফিল থেকে আমি কই আগাবো মামা? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই ব্যাপারটা তো আমারও একার দোষ নেই, দুজন মিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এটা না এত সিরিয়াস আর কিছু না মা, আমি তোরে কই মেডিকেল কিচ্ছু লাগবো না, একটা ওষুধ খাওয়ালো সব ঠিক হয়ে যাবো, বুঝছো? অনেক ছোট আর আমি ওর মা। হ্যাঁ আমি তোর বাবা, কন্ট্রিবিউশনটা তো আমারই বেশি নাকি তোর বেশি? তুই তো অনেক ছোট মামা, ও এত ছোট যে ওর হাত পা কোনো কিছু গজায় নাই, তোর পেটটা দেখ একদম সমান হয়ে আছে, এন বেটা কিছুই হয় নাই, অ্যাবর্শন করালা। একটা বাচ্চা হত্যা করে ফেলবি, তোর কাছে এটা ন্যাচারাল মনে হচ্ছে? এটা কি বল, এটা কি? এটা তোর ওয়াশরুম থেকে পেয়েছি। আমার যদি ভুল না হয় এটা তো তোরই। কথা বলিস না কেন? কথা বলিস না কেন? কথা বলিস না কেন? তোর বাবাকে আমি কি বলবো? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তুই এটা কেমনে করলি? ও আল্লাহ, কিভাবে ম্যানেজ করবো এই বিপদ? আমার ফোনটা কই? আমার ফোনটা
রাফেল, আরে নাস্তা তো রেডি হয়ে আছে, বেরোচ্ছিস না কেন? হ্যাঁ, আমি কি আসবো নাকি? গ্যাসের সমস্যা। গ্যাস? গ্যাস তো হবে, উল্টা পাল্টা খাবি। খাবো না এখন আব্বা। ডাব্বা জুস কিছু আনিয়ে দিব? লেবু আছে? হ্যাঁ আছে। একটু শরবত বানা দেন না। আব্বা কি যেন লাত্তি মারতেছে ফ্যানের ভিতরে আব্বা। হ্যাঁ, লাথি মারছিস মানে? কোথায়? এই যে আব্বা। তুই নাস্তা করলি না, তুই বলি কিছু গন্ধ পাস, বমি করলি, আবার এসে বললি যে লেবুর শরবত খাবি, আবার ওই যে লাথি মারছি এখানে। না, হ্যাঁ এটা তো পিতৃত্বের লক্ষণ রে। 31st নাইটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, আব্বা কি বললি তুই? আব্বা সরি আব্বা। করেছিস কি? আম্মু সরি না আব্বা, আমি ভুল হয়ে গেছে আব্বা। কি করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে আলাপ করে একটু ফেলে দিই, অ্যাবর্শন করে ফেলি। আমার ফেলে দিব মানে কি আব্বা? তুই বস বস। কিসে ডাকছিস কেন? দোস্ত আমি একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? আমি রাতে ঘুমাইতে চাই না দোস্ত, আমার ভিতরে না বাবা বাবা ডাক শুনতে পাই দোস্ত। দোস্ত আমি না ওর লোক সারা রাত কথা কই, বুঝছো? আমার কথাটা একটু রাখ, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তুই একটুখানি সাপোর্ট দে, তুই একটু বোঝার চেষ্টা কর। তোর বাচ্চা লালন পালন করবো, তোর সাথে ঘর সংসার করবো, আমার কি ক্যারিয়ার নাই? আমার নিজের কি লাইফ নাই? অ্যাবর্শন করে ন্যাচারাল। একটা বাচ্চা মেয়েরা ফেলা ন্যাচারাল না? হ্যাঁ, অ্যাবর্শন ন্যাচারাল। বাবু কি? হ্যালো, কই তুই? আমাকে জোর করে হসপিটাল নিয়ে যেতেছে, আমাকে অ্যাবর্শন করে ফেলবে। প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, তুই আমার বেবিটাকে সেভ কর। ও তো তোরও বেবি। বল কোন হসপিটাল? হসপিটাল। পানোর বিনা জায়গা থেকে তোর জন্য ছুঁইতো না পারে, আমি এখনই আসতেছি। তুই দাঁড়া। তুই কার সাথে কথা বলিস? এই ফোনই আমারে খাইছে। আয়। ব্যাপার এখানে না না ডক্টর প্লিজ, মা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্স। এই তুমি কে? তুই কে? তুই আমার মেয়েকে কেন ধরতেছিস? আমি কে? আপনার মেয়ের পেটে যে বাচ্চাটা আছে আমি ওর বাপ। বাচ্চা থাকতে আমার বাচ্চার কাছে আমার গাফার হয়েছে, ওদের নাই। আপনার পেট বুঝাই সামনে ডাক্তার সামনে আমার সামনে থেকে খুব 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 খারাপ করে বললাম। আমি বলছি আমি নিজের মেরে ফেললাম দরকার আমি কে শুনছি ওর বাচ্চাটা ঠিক আছে।